মনে রাখতে হবে মা, যারা যারা পুরীধামে যাবেন পরবর্তীতে, কোথাও যান বা না যান, দুটো জায়গা অবশ্যই যাবেন। এক হচ্ছে রেমুনার গোপীনাথ, আর আরেকটা হচ্ছে নীলমাধব। এই দুটো মানে পুরীধাম থেকে 100 বা 90 কিলোমিটার হবে, অনেকটা দূর নীলমাধব। হ্যাঁ, অবশ্যই করে দর্শন করবেন। এর পরবর্তীতে যারা যাবে, অনেক ভক্ত বহুবার করে যান তো, কিন্তু নীলমাধব বহু ভক্ত দেখে না, রেমুনার গোপীনাথ দেখে না। আর এই যে আজকের দিনে দিনটা কেন বাবা তুলে ধরলাম, এই যে রেমুনার গোপীনাথ, বৃন্দাবনে মাধবেন্দ্রপুরী, এই মাধবেন্দ্রপুরী বাবা মাটির তলা থেকে পেয়েছিল আমার গোপীনাথ, আর মাটি থেকে মাটির তলাতে বহু বছর পড়েছিল। আর মাটির তলায় বহু বছর পড়েছিল বলে এই বৈশাখ মাসে যখন মাটি থেকে তুললো না, শরীরে জ্বালা, শরীরে যন্ত্রণা, মানে বহু বছর সেবা পূজা পাইনি, বহু বছর ভগবানের স্নান হয়নি, শরীরে এত জ্বালা, দৈববাণী করে ওই মাধবেন্দ্রপুরীকে বলেছিল, মাধব আমার শরীরে যে বলো জ্বালা হচ্ছে, এত গরম, আমরা তো মা এসি ঘরে ঘুমাচ্ছি, পাখা ছাড়া চলতে পারছি না। আর অনেক অনেক ভক্তের বাড়িতে গিয়ে দেখবে বাবা, সে একেবারে 3 তলা, সে চিলেকোঠার উপরে ঠাকুর, অ্যালবেস্টার দেওয়া আছে, ভগবানের গায়ে হাত দিয়ে দেখবে বাবা আগুনে যেন আগুন হয়ে আছে ভগবানের গা। দেখবে কেন? সে তো কথা বলতে পারে না, সে তো বলবে না বাবা বাজারে যাচ্ছ আমার জন্য একটা ক্যাডবেরি এনে দিও, সে তো কোনোদিন বায়না করবে না, সে তো চাইতে জানে না, সে দিতে শিখেছে কিন্তু চাইতে শিখে। তার রেমুনার গোপীনাথ বৃন্দাবনে মাধবেন্দ্রপুরীকে বাবা স্বপ্ন দিয়েছিল, আমার শরীরে বড় জ্বালা করছে, আমার গায়ে একটু মলয় চন্দন ঘষে। এই মলয় চন্দন পাবে কোথায় প্রভু? আমি তো জানি না মলয় চন্দন আছে কোথায়। বলে শোন, মলয় চন্দন যদি পেতে হয় যেতে হবে সেই রেমুনা, আর রেমুনায় গিয়ে যদি ওখানে পেয়ে যাস, ভগবান তো অন্তর্যামী, সবই জানে বাবা। ঘুরতে 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 সেই বৃন্দাবন থেকে পায়ে হেঁটে, কিন্তু এই মাধবেন্দ্রপুরী এমন একজন ভক্ত, জীবনে কারোর দ্বারে গিয়ে বাবা হাত পেতে কিছু চাই, মানে খিদেতে যদি মাধবেন্দ্রপুরী মরেও যায়, তথাপি একটা দিনের জন্য কারোর কাছে হাত পেতে বলবে না আমার খিদে পেয়েছে কিছু খেতে দাও। এইরকম বৈষ্ণব ছিলেন মাধবেন্দ্রপুরী। তো সেই বৃন্দাবন থেকে আমার গিরি গোবর্ধনের গায়েতে চন্দন লাগাবে বলে মলয় চন্দন, মানে মলয় চন্দন পাচ্ছে না, খুঁজতে খুঁজতে রেমুনায় এসে গেছে, একটা বটবৃক্ষের তলায় বসে আছে মাধবেন্দ্রপুরী। আজকের দিনে আমাদের বিশেষ করে কথাটা শুনতে হবে মা। তা যখনই গাছতলায় বসে আছে না, ভক্তরা দল বেঁধে সন্ধ্যাবেলায় যাচ্ছে, তা মাধবেন্দ্রপুরী বলেন ও ভাই তোমরা সব কোথায় যাচ্ছ গো এত দল বেঁধে? বলে সে কি তুমি জানো না বাবাজি, আমাদের এখানে গোপীনাথের মন্দির আছে, আর এই গোপীনাথের মন্দিরে অমৃত কেলি প্রসাদ দেওয়া হয়। অমৃত কেলি প্রসাদটার নাম অমৃত কেলি। এটা কেমন জানো? যেটাকে আমরা ক্ষীর বলছি, আপনারা ক্ষীর বানিয়ে খাবেন তার স্বাদ। আর যদি কোনোদিন রেমুনায় যান, একটা রেমুনার ওই ক্ষীরের ভাণ্ড কিনে খেয়ে দেখবেন, আপনাদের চরণ দর্শন করে সৌভাগ্য হয়েছে, যারা গেছেন দেখেছে। ওই ক্ষীর যদি একবার সেবা করেন, সে আপনি ঘরে যদি বানান ওই রকম ক্ষীর বানাতে পারবেন না। কেন? ওইটা শুধুমাত্র অমৃত কিনু আমার গোপীনাথ প্রসাদ পায়। তা ভক্তরা সবাই বলছে ও বাবাজি যাবে নাকি আমাদের সঙ্গে? বলে না ভাই তোমরা যাও, আমি যাব না, কারণ ভগবান তো চাই না কোনোদিন, মাধবেন্দ্রপুরী চাই না কারোর কাছে। তা সবাই যখন যাচ্ছে গোপীনাথের সন্ধ্যা আরতি হবে, অমৃত করে ভোগ লাগা হবে, প্রতিদিন 12টা করে মালসা, প্রতিদিন ওই অমৃত কেলি ক্ষীর 12টা মালসা দেওয়া হয় বাবাজি, প্রতিদিন নিত্য 12টা মালসা। আর এখন আর বাবা মালসা নেই, সে ছোট ছোট খুরি হয়ে গেছে। যখন কারার কথাটা বলছি তখন মালসা ছিল, মালসাতে করে 12টা মালসায় অমৃত কেলি দেওয়া হতো। এবার মাধবেন্দ্রপুরী গাছতলায় বসে আছে, সবাই চলে যাচ্ছে, মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে গোপীনাথ নিজের জন্য নয়,
মনে মনে ভাবছে যে অমৃতে কলি কি করে বানাতে হয়, যদি আমি একবার জানতে পারতাম না, তাহলে আমার বৃন্দাবনে গিরি গোবর্ধন জিওকে একটু সেবা করাতাম। মানে নিজে যে খাবে এইটা একবারও ভাবছে না যে আমি যদি জানতাম কি করে বানাতে হয় তাহলে আমি একটু বানিয়ে খেতে পারতাম, এটা নয়। অনেক অনেক ভক্তরা আছে বাবা, এই আপনাদের মধ্যেই আছে, আপনারা বুঝতে পারছেন না, জানতে পারছেন না। যা যা কিছু বাজারে প্রথম ওঠে, যে কোনো সবজি বলো ফল বলো, মনে মনে একটাই ভাবনা আগে আসে, আগে আমার ভগবানকে সেবা দিই, ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পাই। তা মাধবেন্দ্রপুরীর মনে ইচ্ছা, যদি জানতাম কি করে বানাতে হয় তাহলে আমি নিজের হাতে বানিয়ে আমি আমার গিরি গোবর্ধন জিউকে দিতাম। অন্তরে জানি ভগবান, অন্তরে জানতে পেরে ওই ভক্ত যদি চায় মনোবাক্যে ভগবানের কাছে কিছু জানায়, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের মনোবাসনা, ভক্তের মনোবাসনা পূরণ সে যে ভক্ত সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্তের মনোবাসনা সে যে পূরণ করে। এইবারে যখন ভক্তরা সন্ধ্যারতি হয়ে গেল, ওই 12টা মালসা ভোগ নিবেদন করলো। আর আমার গোপীনাথ কি করেছিল জানো, ভক্তের লাগি আমার ভগবান চুরি করি, আমার ভক্ত আমার ভক্ত হরি বুঝি ভক্তের লাগি, ভক্তের লাগি চুরি করে। ভগবান তো জানে ভক্ত যদি খিদেতে মরেও যায়, ভক্ত আমার কাছে কোনোদিন কিছু চাই না। তাহলে ভক্ত যদি না চায়, আমি ভগবান হয়ে আমি ভক্তের জন্য একটা বার চুরি করে রেখে দিই। পূজারি প্রতিদিন 12টা মালসা বিতরণ করে বাবা, যেমন ভোগ লাগাই বিতরণও করে 12টা মালসা। আর যে পূজারি বিলি করে বাবা, সব সময় খেয়াল কি গুনে গুনে বিতরণ করবে? 11টা মালসা বিতরণ করে দিয়ে চলে গেছে। পূজারির আর খেয়াল নেই, হিসাবও করেনি যে আজকের 12টা মালসা বিতরণ হয়নি। আর ভগবান কি করেছে জানো, তার নিজের চরণের তলার পিছনের দিকে একটা ভাঁড় ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। ওই রাতের অন্ধকারে ভগবানকে শয়ন দিয়ে পূজারি যেই না ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, আমারে ভগবান দৈববাণী করে বলে, পূজারি পূজারি তুমি কটা মালসা ভোগ দিয়েছো আজকে? বলে কেন প্রভু, আমি যেমন 12টা দিয়ে আমি রোজই 12টা দিয়ে আজও 12টা দিয়েছি। বলে হিসেব করে দিয়েছো তো? বলে হ্যাঁ প্রভু, আমি হিসেব করে 12টা মালসা দিয়েছি। কই একবার দিয়ে দেখো তো, 12টা মালসা যখন দিয়েছো তাহলে ভক্তদের বিতরণ করেছো কটা মালসা? বলে কেন প্রভু, 12টা মালসা। ভগবান বলে না পূজারি, 12টা মালসা তুমি বিতরণ করনি,
12টা মালসা নিবেদন করেছো আর ভক্তদের বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আর একটা মালসা গো? বলে যাও যাও পূজারি, ওই মন্দিরের দরজা খুলে দেখবে আমি গোপীনাথ দাদাই আছি। আমার চরণের পিছনের দিকে একটা ভাঁড় চুরি করে রেখে দিয়েছি। প্রভু তুমি চুরি করেছো কেন? তুমি চুরি করেছো কেন? তুমি তো এক ভাঁড় ক্ষীর খাবে, চাইতে পারতে, আমি তোমাকে একটা ভাঁড় দিয়ে আসতাম। ওরে ভক্ত রে, এই জগতে সংসার আছে, কোনদিন আমি আমার জন্য কিছু চুরি করি না। আমার ভক্তের লাগে চুরি করি। যেই না বলেছে ভক্তের জন্য চুরি করি, প্রভু কে সেই ভক্ত? কত বড় ভক্ত যার জন্য আমাদের বিগ্রহ ক্ষীর চুরি করে রেখেছে। বলে যাও পূজারি, এই রাতের অন্ধকারে গিয়ে দেখে এসো, ওই অনতি দূরে একটা গাছের তলায় আমার ভক্ত মাধবেন্দ্র পুরী বসে আছে। যাও, সে কোনদিন খিদেতে যদি মরেও যায় কারোর কাছে কিচ্ছু চাই না, আর আমি তো জানি আমার ভক্তের খিদে পেয়েছে, তাই তো আজকের এই ভাঁড়টা চুরি করেছি। যাও পূজারি, আমার ভক্তকে এই ভাঁড়ের প্রসাদীটা একটু পাইয়ে দিয়ে এসো। পূজারি যখনই স্বপ্নটা পেয়েছে না, পাগলের মতো বাবা ওই রাতের অন্ধকারে মন্দিরে প্রবেশ করে ওই এক ভাঁড় ক্ষীর গিয়ে ভগবান নিজের ধুতির তলায় আড়ালে রেখে দিয়েছে, যাতে কারোর চোখে না পড়ে। সেই ভাতটা তুলে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। কোথায় আছো মাধবেন্দ্র পুরী? যারে লাগে গোপীনাথ ক্ষীর কইল চুরি। পাগলের মতো ছুটতে ছুটতে বাবা দেখে না গাছতলা এক বাবাজি বসে আছে, জপের মালায় জপ করছে। পূজারি গিয়ে ভাতটা হাতে করে নিয়ে বলছে, বাবাজি এই নাও প্রসাদ। মাধবেন্দ্র পুরী তো অবাক হয়ে গেল। আমি যে মনে মনে ভাবছিলাম যে কি করে অমৃত কেলি বানাতে হয়, যদি একটু স্বাদ বুঝতাম তাহলে আমি মনে হয় বানিয়ে দিতাম। আচ্ছা পূজারি, তুমি জানলে কি করে আমার মনের কথা? বলে না গো না, আমি তোমার মনের কথা জানি না, তোমার মনের কথা সেই জেনেছে যে জন মন্দিরে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়াই আছে। জানো তুমি নাকি কারোর কাছে কিছু চেয়ে খাও না, ওই জন্য তো আমাদের গোপীনাথ একটা ভাঁড় চুরি করে নিয়েছে। বলি ধরো ধরো মাধব প্রসাদ ধরো, বরে তোমার লাগি তোমার লাগি চুরি কইল, বলে ধরো ধরো এই প্রসাদ ধরো। ওই মাধবেন্দ্র পুরী আজ নয়ন জলে বক্ষ যুগল ভাষায় কাঁদে আর বলে গোপীনাথ, আমি আমার বৃন্দাবনে গিরি গোবর্ধন জীবকে ভালোবেসেছিলাম, আমি কোনদিনে তোমায় চোখে দেখি না, আর তুমি আমার কষ্টের কথা ভেবে তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছো। দাও দাও বাবা প্রসাদে দাও, এই যে প্রসাদে প্রসাদ তাই বলো না, তাই বলো, তাই বলো। এই যে প্রসাদ প্রসাদ মহা প্রসাদ, বলে দাও দাও আমায় প্রসাদ দাও হে,
আস্তে এইবার কি করেছে বাবা আমার মাধবেন্দ্রপুরী ওই বসে বসে ক্ষীরটা সেবা করলো শুধু ক্ষীর নয় ভগবান ভাণ্ডারটা চুরি করেছে বলি না সেটাও ফেলেনি কারণ আমার ভগবান আমার জন্য চুরি করেছে কোথায় ফেলবো আমি এই ভাতটা মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে এখনো তো মলয় চন্দন পাইনি তার থেকে একটা কাজ করি এই ভাতটা আমি আমার আঁচলে বেঁধে রাখি যতদূর রাস্তায় যাব এই ভান্ডারটা ওই পাত্রটা ভেঙে ভেঙে আমি একটু করে প্রসাদী স্বরূপে পাবো কোথাও ফেলেনি ভগবান চুরি করেছে বলে ভগবানের উচ্ছিষ্ট ভগবান ওতে পরশ করেছে বলে মাধবেন্দ্র কোথাও ফেলেনি পাত্রটা আজকে সেই মাধবেন্দ্রপুরী যখন বসে বসে খাচ্ছে না বয়স হয়েছিল তো আর কোথায় ঘুরে ঘুরে জঙ্গলে মলয় চন্দন পাবে গোপীনাথ কেঁদে বলল মাধবেরে মলয় চন্দন নিয়ে তোকে আর বৃন্দাবনে যেতে হবে না ওই বৃন্দাবনের যেই গিরি গোবর্ধনে যেও সেই তো আমি গোপীনাথ ওগো দুজনেই ভেদ নয় ওই বৃন্দাবন ওই বৃন্দাবন এই রে মুনা বলে দুজনে নানা ভেদ নাই গো কারণ মায়েরা ভক্ত যদি কষ্ট পায় ভগবান আরো দ্বিগুণ কষ্ট পায় বলল মাধব আর বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের গায়ে চন্দন লাগাতে হবে না এই রেমুনাতে বসে তুমি গোপীনাথের অঙ্গে চন্দন লাগা আমারে ভক্তের ভাই হরি বল হরি বল বড় কষ্ট হবে তাই রে মনাতে বসে চন্দন লাগা ভগবান মাধবের কাছে এসে বলে মাধবের আমার হৃদয়ে হরি আমার হৃদয়ে ওরে বহুদিন আমার বহুদিন অঙ্গের জানো বলে আই আই হৃদয় ওগো জোড়ালো আমারে বহুদিন আমারে বহুদিন এই অঙ্গের জল জুড়াইল জুড়াইল আজ দুজনায় কাঁদে ওই ভক্ত কাঁদে নিতাই গৌরে হরি বল খুলে। দুজন কাঁদে আজ পিতা কাঁদিয়া দেখো পুত্র কাঁদে আজ দুজনা কাঁদে বলে কাঁদবে নব
সেই মাধবকে আর যেতে হলো না বৃন্দাবনে, ওই রেমুনায় মলয় চন্দন জঙ্গলে থেকে এনে এই আজকের তিথিতে বাবা ওই মাধবেন্দ্রপুরী ভালো করে চন্দন ঘষে দিয়ে আমারে গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করেছে। ভগবান বলছি এটা আমার কারণ নয়, কারণটা কি? ভক্ত ওই গোপীনাথের কাছে যাবে আর গোপীনাথ ভক্তকে হৃদয়ে ধরবে, তাই তো বলছে জুড়ালো জুড়ালো বলে জুড়ালো, বলি আমার অঙ্গের জ্বালা যত জুড়ালো জুড়ালো, এই ভক্ত পরশে পাবো বলি। জল জুড়ালো জুড়ালো। তাহলে ভাইরা আজকে থেকে আমরা সেই 21টা দিন শুধু আমরা নয়, মাধবেন্দ্রপুরী ওই গোপীনাথের সর্ব অঙ্গে চন্দন এমনি করে বেটে বেটে সারা গায়ে দেয়। কেন? চন্দন খুব ঠান্ডা। হ্যাঁ, এই বৈশাখ মাসে এত তাপ, যেমন আমরা এই তুলসী গাছে এই মাসেই তো ঝাড়া বাঁধি, কেন? এত গরম, এত তাপ থাকে বাবা, তুলসী গাছ তো মরে যাবে, বাঁচবে না এত গরমে, আর যার জন্য আমাদের ঝাড়া বাঁধতে হয়। ঠিক এই রকম 21টা দিন ওই মলয় চন্দন মানে শ্বেত চন্দন আমার ভগবানের অঙ্গে লাগাতে হয়। তো যারা যারা বসেছেন, যারা যারা শুনলেন, আজকে থেকে বাবা কালকে, আজকে যারা দেননি দেননি কালকে তো আছে, কালকে থেকে এখনো বাবা 21টা দিন একইভাবে যারা ছোট্ট গোপাল সেবা করো, যারা আমাদের গোপীনাথকে সেবা করো, যারা রাধা মাধব সেবা করো, একটু করে অন্তত চন্দন আমার ভগবানের গায়ে লেপন করো। কেন? ভগবান বলছে ওরে কলিরে জি, এই জগতের সংসারের মাঝে ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র সর্বক্ষেত্রে আমার চিন্তায় মগ্ন থাকে, আমি জনম জনম আর হয়ে আমার চিন্তা সদাই করে, আমি জন্ম জন্ম তাদের হয়ে যায়। তাহলে আজকে দিনে বাবা সেই চন্দন যাত্রা শুরু হচ্ছে। আবার আজকে তিথিতে বাবা সূর্যদেব মহাভারতে দ্রৌপদীর হাতে দিয়ে তুলে দিয়েছিল বাবা অক্ষয় পাত্র। এই অক্ষয় পাত্রটা কেমন জানো? মানে কোনদিন আজকে তিথিতে যারা যারা যা কিছু করেছো বাবা ক্ষয় হবে না, সব অক্ষয়। কারোর সঙ্গে ঝগড়াঝাটি করোনি তো? আর ঝগড়াঝাটি করেও যদি থাকো না, এটাও অক্ষয়। হ্যাঁ, এটাও সারা জীবনে ঝগড়াঝাটি দ্বন্দ্ব বিবাদ থেকেই গেল। তো আজকে এই সূর্যদেব দ্রৌপদীর হাতে তুলে দিয়েছিল অক্ষয় পাত্র। কেমন জানো পাত্রটা? মানে লাখো লাখো কোটি কোটি ভক্ত যদি আসে, এই পাত্রের অন্ন প্রসাদ বা খাবার কিছুই ফুরাবে না কোনোদিন। তবে হ্যাঁ, তখন ফুরাবে যদি আমার দ্রৌপদীর প্রসাদ পাওয়া হয়ে যায়, তখনই কম পড়ে যাবে বাবা। এই নিয়মটা এখন আমরা অনেক পরিবারে মেনে চলি। দেখবেন ঘরের যে বউ হয়, ঘরের যে ঘরণী হয় না, সবার আগে কোনোদিন খেতে নেই। ও যত বেলা হোক, হয়তো আত্মীয় পরিজন আসবে, লোক কুটুম আসবে, খবর দেওয়া হয়েছে, এখন তো ফোনের যুগ, যতক্ষণ না সেই তারা এসে বাবা প্রসাদ পায় তার আগে আমাদেরকে খেতে নেই। কেন নেই? এটা দ্রৌপদীর শিক্ষা দিয়ে গেল যে ঘরের ঘরণী যে হয় সে যদি আগেই খেয়ে নেয়, ঘরের লক্ষ্মী যদি আগে খেয়ে নেয়, তাহলে আজ যারা যারা আসবে বাবা তাদের কমও পড়তেই পারে। কিন্তু ঘরের লক্ষ্মী যদি না খায়, ভগবান বলছে দেখবে ঠিক ওই ভগবান ওই একটুখানি প্রসাদ, আজকে যেটা মহাভারত তার প্রমাণ, একটা অন্ন শাক সিদ্ধতে বাবা দুর্বাসা আর তার 1000 শিষ্যের উদর ভরে গেল। একটা অন্ন আর একটা শাক সিদ্ধ সম্ভব? কিন্তু ভগবানের কৃপা থাকলে সব সম্ভব হয়। এই দ্রৌপদীর হাতে যখন অক্ষয় পাত্রটা দিয়েছিল, আর বাবা একদিন দুর্বাসা এসেছিল পরীক্ষা করবে বলে দ্রৌপদীকে। কিরকম পরীক্ষা? বলে দেখো কোনোদিন তো সেবা দিতে পারবে না, এরা জঙ্গলে বাস, আর ওই জঙ্গলে যা কিছু পায় তাই তো খায়, আর দুর্বাসার 1000 শিষ্য এদের খেতে দেবে কি করে?
চিন্তায় পড়ে গেল। আর দুর্বাসা গিয়ে দ্রৌপদীকে আদেশ দিল, দ্রৌপদী, আমার এই 1000 শিষ্য আজকে আমি এসেছি তোর বাড়িতে প্রসাদ পাবো। আর ইতিমধ্যে বাবা সেদিন যে অত বারবেলায় যে আসবে দ্রৌপদী তো বুঝতে পারেনি। 5 জন স্বামীকে সেবা দিয়ে দ্রৌপদীর প্রসাদ পাওয়া হয়ে গেছে। হাই ভগবান, এইবার যেই না প্রসাদ পাওয়া হয়ে গেছে, দুর্বাসা এসে প্রসাদ চাইছে। কিন্তু বাবা 1000 লোকের যদি রান্না করতে হয় কত বড় হাঁড়ি কড়া লাগবে। আর জঙ্গলে দ্রৌপদী ওরা পাবে কোথায় অত বড় হাঁড়ি কড়া, কত থালা বাসন পাবে কোথায়? কিছুই তো নেই, অত জ্বালানি নেই, অত বড় উনান নেই। আর এর দুর্বাসা হচ্ছে সবথেকে বড় রাগী মন, সবথেকে বড় রাগ। মানে ইনি তো যেমন তরুণ নয়, বাবা ভোলানাথের দ্বিতীয় কলেবর। বাবা ভোলানাথ যেমন সংহার কর্তা, বাবার দ্বিতীয় কলেবর হচ্ছে দুর্বাসা, সতী অনুসুয়ার সন্তান। সেই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে অনুসুয়া মা বেঁধে রেখেছিল না, তারপরে তো 3 দেব অনুসুয়ার পুত্র সন্তান হয়ে দ্বিতীয় কলেবরে এসেছিল। আর বাবা ভোলানাথ দুর্বাসা হয়ে অনুসুয়ার ঘরে এসেছিল। আজকে সেই দুর্বাসা এমনিতে তো রাগী, অনুসুয়া হরিবল দ্রৌপদী আর পঞ্চপাণ্ডব তো ভয়ে থরথর করে কাঁপছে বলেই দুর্বাসা স্নানে চলে গেছে। স্নান করে এলেই ওদের প্রসাদ দিতে হবে, যা কিছু একটু অন্ন ব্যঞ্জন করলেই হবে। পরীক্ষা করতে গেছে দুর্বাসা। কিন্তু মা আপনারা ধরতে না পারেন, আমরা ধরতে না পারি, ভগবান ধরেছে। ভগবান বলছে, আচ্ছা নারদ এবার পাথরটা এখানে দ্বিখণ্ডিত করো। আর যেই না পাথরটা দ্বিখণ্ডিত করা, সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে ছোট ছোট পিঁপড়ে বার হচ্ছে। তা ভগবান হেসে বলছে, নারদ কিছু বুঝলে? বলে, ঠাকুর তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার কাছে জানতে চাইলাম তোমাকে অন্তর্যামী কেন বলে, আর তুমি বললে নারদ রূপ দাও, তুমি ওর ভিতরে কি আছো গুড়ি আনো, আবার এখানে আনতে বলছে ভেঙে দাও। আমি কিছু বুঝতে পারছি না। নারদ, পাথরটা ছিল কোথায়? তাহলে কেন ঠাকুর জলের তলায়? আর জল থেকে যখন নিয়ে এলে এখানে যখন ভাঙলে তুমি কি জানতে এই পাথরের ভিতরে এই ছোট ছোট পিঁপড়ে বাসা বেঁধে আছে? বলে, না আমি কি করে জানবো? বলে, নারদ, ওই জলের তলায় পাথরে ছিল, পাথরের ভিতরে পিঁপড়ে বাসা বেঁধেছিল। ওদের আহারের ব্যবস্থা জগতে কেউ করে না, ওদের আহারের ব্যবস্থা আমাকে নিত্য করে দিতে হয়। আর এই জগৎ সংসারে প্রত্যেকের অন্তরের কথাই আমি বুঝি, আমি জানি। নারদ, এইবার বুঝলে তো? সবার অন্তরের কথা আমি জানি বলে আমি হলাম জগতে অন্তর্যামী। ও, এইবার বুঝাচ্ছি প্রভু। তা ভগবান অন্তর্যামী সখী দ্রৌপদীর কাছে এসেছে। সখী, পরে তোমার কথা শুনবো, আগে আমার খেতে দাও, বড্ড পেটটা জ্বলছে। শেষে বিরক্ত হয়ে দ্রৌপদী বলছে, সখা আমার কথা শুনবে তো? আমার কথা না শুনে তুমি বলেই যাচ্ছ শুধু। আচ্ছা ঠিক আছে, আমি এবার শুনবো, বলো কি হয়েছে। সখা হে, তুমি যে আমার ঘরে আজ সেবার কথা বলছো, কিন্তু সূর্যদেব যে অক্ষয় পাত্র দিয়েছিল আজকে আমি প্রসাদে পেয়ে নিয়েছি, কিছু তো নেই, আমি তোমাকে কি দেব? আর তুমি জানো আজকের আমার ঘরে দুর্বাসা 1000 শিষ্য এসেছে, তাদেরকে প্রসাদ দিতে হবে, কিচ্ছু নেই ঘরে, আমি দেব কি করে? ভগবান বাবা দুর্বাসার কথাটা শুনছে না। ভগবান বলছে, দ্রৌপদী, আজকের কিসে করে প্রসাদ পেয়েছো? বলে, সখা কলা পাতা জুটেছিল আজকে। আচ্ছা তোমার ওই এঁঠো পাতাটা কোথায় ফেলেছো? বলে, কি হবে সখা? বলে, বলো না, তারপরে বলছি। এইবারে যেই না দ্রৌপদী দেখিয়ে দিল কলা পাতা ফেলে দিয়েছে, যেমন নর্দমায় আমরা ফেলে দিই। ভগবান ইঙ্গিত করে বললেন, সখী গো, ওই কলা পাতা থেকে ভালো করে গিয়ে দেখো ওই পাতাতে কি কিছু প্রসাদ লেগে নেই। দ্রৌপদী অবাক হয়ে গেল, সখা তুমি এটা
কি বলছো? আমি পাতা নর্দমায় ফেলে দিয়েছি আর তুমি ওখান থেকে ঘুরিয়ে পাবে? বলে সখী গো, তুমি বোধহয় জানো না, ও যে হলো ভক্তের বড় ভালোবাসি বলি ও যে হলো মহাপ্রসাদ। সখী আমি এ যুগে না, প্রতি যুগে যুগে ভক্তের মহাপ্রসাদে বড় ভালো। শুধু এ যুগে নিবেদন করবে সেটা হয় প্রসাদ, আর ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় সেটা হয় মহা মহা মহাপ্রসাদ। এই যে জগৎ সংসারের মাঝে ভগবান বললেন আমারে ভালোবাসতে হবে না। এই জগতে যদি কোনো একজন ভক্ত সৌভাগ্যক্রমে একজন শুদ্ধ ভক্ত পেয়ে যায়, যদি কোনোদিন সেই ভক্তের উচ্ছিষ্ট প্রসাদে পেয়ে যায়, তারে নরজন ধন্য হবে গো। তাই গৌরব করিব ভক্ত প্রসাদ পেয়ে যাইব, আর নরজন ধন্য হবে। আস্তে কারেন্ট শর্ট মারছে, একটু ইয়ে করে আর্থিংয়ে জল দেন। জরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এটা আমি বলছি না বাবা, আমার ভগবান দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী ওই একবার কলা পাতা থেকে তোমার উচ্ছিষ্ট প্রসাদ একটু নানো। ভগবান গিয়ে খুঁজে খুঁজে দেখলো একটা অন্য একটা শাকের কণা থালাতে লেগে আছে। আমার ভগবান ওই কলা পাতা থেকে দ্রৌপদীর ওই মুখের থুতু লালা লেগে থাকা ওই যে একটা অন্য আর শাকের কণা লেগেছিল, ভগবান মহাপ্রসাদে জ্ঞানে যেই না একেবারে বদনে দিল, আর ভগবান ওই একটা অন্য আর একটা শাকের কণা সেবা করে আর ঢেকে তুলেছে। কত চতুরের চূড়ামণি দেখো। আর যেই না ঢেকুরটা তুলেছে, ওদিকে দুর্বাসায় আর হাতটা শিষ্য স্নান করেছে, আর স্নান করে বাবা যেই না পাটা তীরে দিয়েছে, আর ওদিকে কৃষ্ণের ঢেকুরে এদের সব কটার পেট একেবারে ভরে গেছে। মানে এমন পেট ভরেছে না, আর মানে নড়াচড়া করতে পারছে না। দেখবেন মা মাঝে মাঝে খুব চাপাচাপি খাওয়া হয়ে যায়, আর যেদিন খুব চাপাচাপি খাওয়া হয় কি মনে হয়, মানে আর ওখান থেকে উঠবো না, এবার একটু বিছানা করে দিলে ওইখানে শুয়ে পড়বো, মানে একেবারে গলা পর্যন্ত, মানে হাঁ করলে যেন দেখা যাবে এইরকম যদি কেউ খায়। আর ভগবান এমন ঢেকুর তুলেছে দুর্বাসার হাজার শিষ্যের একেবারে গলা পর্যন্ত, মানে তুমি যদি রাজভোগ এনে দাও তথাপিও বাবা সেবা করতে পারবে না। এবার সব কাজ কমপ্লিট করে ভগবান ভীমকে ডেকেছে, ভীম যাও তুমি গিয়ে দুর্বাসা হাজার শিষ্যকে বলো যে আমাদের খাবার দাবার একেবারে প্রসাদে রেডি হয়ে গেছে, তারা যেন প্রসাদ পেয়ে যায়। আর যেই না বলেছে প্রসাদ পেয়ে যায়, ভীম বলছে মাধব এত বড় মিথ্যা কথা বলা যায়, কিন্তু এটা যে একেবারে ডাহা মিথ্যা কথা। মানে আমার বাসন কোসন নেই, উনান নেই, জ্বালানি নেই, কিচ্ছু নেই, তো আমি কি করে আমি এত বড় মিথ্যাটা বলবো? আর এসে যদি দেখে কিচ্ছু হয়নি আর যদি রেগে যায়? ভগবান বলছে আমার উপরে ভরসা নেই বুঝি?
আমি যেটা বলছি তুমি গিয়ে বলো রান্না বান্না কমপ্লিট, এসে যেন প্রসাদ পেয়ে যায়। মাধব এত বড় মিথ্যা আমি বলতে পারি? আবার বলে ওই যে একটা কথা জানবেন, পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী একজন, ওই যে বাঁশিটা ধরে আছে, সব থেকে বড় মিথ্যাবাদী। দেখেন চাল ডাল নেই, হাঁড়ি কড়া উনান কিচ্ছু নেই, রান্নাই হয়নি, বলে দুর্বাসা গিয়ে বলো রান্না বান্না হয়ে গেছে, এসে যেন প্রসাদ পায়। এইবার ভীম কি করেছে বাবা, যেই না নয়ন জলি আমার ওই বক্ষ যুগল ভাষাই কাঁদিয়ারে বলে হৃদয়ময়। একবার বলে দাও কি বলবে, তুমি গিয়ে বলো যেন সেবা করে যায়। এইবার ভীম ধীরে ধীরে যায়, আরে যেই না ধীরে ধীরে গিয়ে দুর্বাসা তার হাজার শিষ্য শয়নে আছে, আর এত খাবার খেয়েছে বাবা, মানে পেট আর নড়তে চড়তে পারছে না। এইবার ভীম গিয়ে করজোর করে বলছে, হে মুনিবর, কৃপা করে আমার বাড়িতে প্রসাদ পাবেন বলেছিলেন, কৃপা করে যদি প্রসাদটা পেয়ে নেন। যেই না বলেছে প্রসাদটা যদি পেয়ে নেন, সঙ্গে সঙ্গে দুর্বাসার হাজার শিষ্য করজোর করে বলছে অসম্ভব। আমি বলেছিলাম ঠিক কথা, কিন্তু আজকের আর প্রসাদ পেতে পাবো না। কেন পারবে না? বলে বুঝতে পারলাম না, স্নান করে উঠে আমাদের কি হলো কজনের, মানে এত হঠাৎ করে যেন পেট ভরে গেল, আর কোথাও আমরা যেতেও পারবো না, এখান থেকে আর খেতেও পারবো না, তুমি ভীম ক্ষমা করে দাও। আর যেই না দুর্বাসা বলা, ভীম তো শোনা মাত্র চমকে ভীমি মনে মনে ভাবলেন, মাধব হে আজই আমার চৈতন্য হয়ে গেল, এই জগতে ভক্ত কোন বিপদে পড়ে যদি সব কিছু বাদ দিয়ে যদি গোবিন্দ চরণ আশ্রয় করে বসে থাকে, ভগবান বলছে সকল বিপদে যদিও পড়ে যায়, সকল বিপদ থেকে আমি তাকে মুক্ত করে দেব। এইবার ভীম গিয়ে ভগবানের কাছে মাথাটা নিচু করে দাঁড়িয়েছে। ভগবান মুচকি মুচকি হেসে বলছে, কি ব্যাপার ভীম, এলো না? বলে প্রভু কি গন্ডগোল হলো বুঝতে পারিনি, যেই না বললাম প্রসাদী রেডি আপনারা চলে আসেন, বলল তাদের নাকি খিদেই নেই। ভগবান হেসে বলছে, ভীম জিজ্ঞেস করুনি কি করে হলো? বলে না, তারা বলছে তো নিজেরাই জানে না, কিন্তু সখী দ্রৌপদী আড়াল থেকে মাধবের দিকে তাকাইয়ে আছে। হে সখা হে, এই জগতে সংসারে আছি, ভক্তির মান বাড়াবার লাগি, তুমি শুধু এ জন্মে নয়, তুমি জন্ম জন্ম তুমি ভক্তের হয়ে যাও, ওই তাই ভগবান দ্রৌপদীর মাথায় হাত দিয়ে বলছে, সখী হে তুমি ডাকবে আর আমি আসবো না, এটা কি হয়? আমি জানতাম দুর্বাসা তোমার সঙ্গে ছলনা করবে, তাই তো আজকের আসে আমাকেও এই ছলনাটা করতে হলো।